সফরে গেছেন, 10 জন 20 জন 100 জন সংঘবদ্ধভাবে সফরে গেছেন। সফরে গিয়েও ইমাম প্রচালিত সবাই মিলে একসাথে দোয়া করার বিধান নাই। সুন্নাতি পদ্ধতি হলো একা একাই যার যা প্রয়োজন সফরে গিয়ে সফরে আপনি একাই দুহাতখানা উঠে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমি বড় মুসিবতে আছি, আমি বড় বিপদে আছি। আপনি সফরে গিয়েও একা একাই হাত তুলে আল্লাহকে বলবেন। গত জুমায় সফরের কথা বলতে গিয়ে বলেছিলাম যে মুসাফিরের খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাকও হারাম, রক্ত মাংস সব কিছু হারাম। কিভাবে মুসাফিরের দোয়া কবুল হবে? তো সফর অবস্থায় মুসাফির রফা ইয়াদাইহি ইলা সামায়ে, আকাশের দিকে হাত দুখানা উঠায়া বলছে, রব্বি 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 রব্বি, আল্লাহ তোমাকে ডাকছি, তো আমি বড় বিপদী, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো। প্রমাণ হয় এই হাদিসগুলো থেকে সফরে গিয়েও একাকী দোয়া করা যায়, হাত তুলে, সম্মিলিত নয়।